আরো ভয়াবহভাবে পুরো ইউক্রেনকে গড়িয়ে দিল রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। রাশিয়া ইউক্রেন যুদ্ধ শেষ হওয়া তো দূরের কথা, এই যুদ্ধ আরো ভয়াবহ রূপে ফিরে আসছে। তো দর্শক, রাশিয়া ইউক্রেন যুদ্ধে কি ঘটতে যাচ্ছে? ইউক্রেনের মধ্যাঞ্চলের শহর ডিনিপ্রোতে রাশিয়ার ব্যাপক ড্রোন হামলায় 4 জন নিহত এবং আরো 21 জন আহত হয়েছেন। হামলার ফলে বহুতল ভবন, একটি হোটেল সার্ভিস স্টেশন ক্ষতিগ্রস্ত হয়েছে এবং বাড়িঘরে আগুন ধরেছে। অঞ্চলটির আঞ্চলিক প্রধান বলেন, গভীর রাতে হামলার পর একটি রেস্তোরাঁ কমপ্লেক্স এবং বেশ কয়েকটি আবাসিক ভবনে আগুন লেগেছে। তিনি আরো বলেন, রাশিয়ান বাহিনী শহরে 20টিরও বেশি ড্রোন পাঠিয়েছে এবং এর বেশিরভাগই গুলি করে ভূপাতিত করেছে ইউক্রেন সেনাবাহিনী। ইউক্রেনের উদ্ধারকারী দল একটি হোটেল এবং রেস্তোরাঁ কমপ্লেক্সে আগুন নিয়ন্ত্রণ আনতে সক্ষম হয়েছেন। ইউক্রেনের রাজধানী কিয়েভ সহ আরো বেশ কয়েকটি ইউক্রেনীয় অঞ্চলে বিমানের সাইরেন বাজতে শোনা গেছে, তবে সেখানে কোনো হতাহতের ঘটনা ঘটেছে কিনা তা তাৎক্ষণিকভাবে স্পষ্ট নয়। এদিকে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, পশ্চিম বেলগ্রোদ অঞ্চলে 3টি ইউক্রেনীয় ড্রোনকে ভূপাতিত করা হয়েছে। ইউক্রেনের রাষ্ট্রপতি ভলোদিমির জেলেনস্কি আবারও রাশিয়ার বিরুদ্ধে ইউক্রেনীয় জ্বালানি অবকাঠামো লক্ষ্যবস্তু করায় অভিযোগ করেছেন। যদিও এর আগে রাশিয়া সম্মত হয়েছিল যে ইউক্রেনের জ্বালানি অবকাঠামোতে আক্রমণ করবে না। রাশিয়ার রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিন এই সপ্তাহের শুরুতে বলেছিলেন, ইউক্রেনকে সাময়িকভাবে জাতিসংঘের নিয়ন্ত্রণে রাখা উচিত যাতে তারা আরো যোগ্য সরকার নির্বাচন করতে পারেন। এটিকে ইউক্রেন সরকারের বৈধতাকে চ্যালেঞ্জ করার জন্য ক্রেমলিনের সর্বশেষ প্রচেষ্টা হিসেবে দেখা হচ্ছে। এজন্য ইউক্রেনের মিত্ররা ব্যাপকভাবে নিন্দা জানিয়েছে। তো দর্শক, আজকের ভিডিওটি এই পর্যন্তই।